রাতে নেওয়া হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রার সিদ্ধান্ত। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল শুক্রবার 5 ডিসেম্বর ভোরে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় যাত্রা স্থগিত হয়েছে। শনিবার 6 ডিসেম্বর বিএনপির মিডিয়া সেল জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কিনা তা মেডিকেল বোর্ড রাতে সিদ্ধান্ত নেবে। এদিকে শুক্রবার প্রফেসর ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন জানিয়েছেন এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এদিকে প্রথমে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা দিয়েছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা ঢাকায় পৌঁছায়নি। পরে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে। বিএনপির ভাড়া ও সব ব্যবস্থাপনা কাতার সরকারই বহন করবে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় এসে হাসপাতালে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এখন মেডিকেল বোর্ড ও ডাক্তার জুবাইদা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অর্থাটাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানান সমস্যার জটিলতায় ভুগছিলেন। 2024 সালে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং প্রায় 117 দিন চিকিৎসার পর 6 মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সিসিইউতে গত 13 দিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। আপনাদেরকে আরও একটু জানাতে চাই যে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার আজকে আমরা যেমনটি খবর পেয়েছি তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, পাকস্থলী যে রক্তক্ষরণ সেটি বন্ধ হয়েছে। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আরও পেছাচ্ছে কিনা সে বিষয়ে আজকে কিন্তু এটি নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। ঠিক রাতে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা যেমনটি জেনেছিলাম যে শুক্রবার 5 ডিসেম্বর সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে 7 ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে এই তারিখও চূড়ান্ত নয়। চিকিৎসকদের পরামর্শ খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটির উপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায় তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুরুতে 6 ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি 10 ডিসেম্বর ঢাকায় নামার কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি। ফলে বিকল্প হিসেবে জার্মানির FI রেন্টে জেট প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার। ঢাকায় কিন্তু কাতার দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। আপনাদেরকে জানাতে চাই যে বিএনপির বিএনপি শুরুতে 18 জনের তালিকা করলেও অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সংখ্যক মানুষ এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করবেন, বাকি ব্যক্তিরা প্রয়োজন হলে বাণিজ্যিক ফ্লাইটে যাবেন, এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। এবং সেই সাথে এদিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার দুপুরে তিনি কিন্তু ঢাকায় পৌঁছেছেন এবং এখানে তিনি এসে তার শাশুড়ি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে এবং তিনি লন্ডন থাকতেও কিন্তু ভার্চুয়ালে মেডিকেল বোর্ডের সাথে তিনি যুক্ত ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল
তিনি রাতেও আবার এসেছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে, এবং আজকেও আপনারা যেমনটি দেখছেন যে গণমাধ্যম কর্মী সহ অনেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে এসে আছেন এবং বিভিন্ন নেতাকর্মীরাও আসছেন, তার জন্য দোয়া প্রার্থনা করছেন। এই যে ছিল এখনকার সর্বশেষ আপডেট। আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।